যে ঘোষণা আবার স্থগিত করলো, কিন্তু আমাদের এই যে এখন যে আমরা স্লোগান দিচ্ছি, এটা দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে এইরকম তালবাহানা যদি আগামীতেও করতে চায় তাহলে কিন্তু হবে না, কারণ আমরা কোনোভাবেই 9 তারিখে ডাকসু পিছাবো না। এই কারণে আমরা এখন পর্যন্ত স্থগিত করার পরও কিন্তু আমরা কিন্তু আমাদের স্লোগানটা মানে চলমান রয়েছে আর কি। তো আমি এটাই বলতে চাচ্ছি, কারণ এর মাধ্যমে এটাই মেসেজ দেওয়া সরকারকে এবং হাইকোর্টকে যে কোনোভাবে এই ধরনের তালবাহানা চলবে না। আপনারা জানেন দীর্ঘ বিরতির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার গণরুম গেস্ট রুম জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যা, এই কালচার ফিরে আসুক, এই জন্য তারা ডাকসু চায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রশ্ন মেনে নেব না। আমরা আবারও 24-এর স্পিরিটে রাজপথে নেমে আমাদের ডাকসু আদায় করে নিব। ডাকসু আমার অধিকার, তোমার আমার ডাকসু। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের একটা অধিকার। এটার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ক্ষমতার একটি অংশ পৌঁছাবে এবং এর মাধ্যমে তারা তাদের প্রাপ্য অধিকারগুলো অবশ্যই তারা তাদের মতো করে আদায় করে নিতে পারবে। এই জিনিস বন্ধের জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের শিক্ষার্থীরা সংগ্রাম ঘোষণা করছি, বিপ্লব ঘোষণা করছি। ইনশাল্লাহ ডাকসু হতেই হবে, এটা আমাদের নৈতিক অধিকার। বান্ধব ফল পাই এবং রাজনৈতিক আধিপত্য মুক্ত এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বৈধ প্ল্যাটফর্ম হচ্ছে ডাকসু। এটা বন্ধের যারা পায়তারা করতেছে আমরা এই পায়তারা রুখে দিব ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ষড়যন্ত্র রুখে দিবে, ডাকসু নির্দিষ্ট সময়ে হবে এই আশা ব্যক্ত করি।